নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। কি গরমটাই না পড়েছে বলুন তো, তার মধ্যে এখন তো নবরাত্রি, তাহলে আপনি এখন কি খাবেন বলে ভাবছেন? চলুন আজকে একটা সুন্দর রেসিপি আপনার জন্য শেয়ার করি, যা আপনার শরীরকে ভালো রাখবে, সুস্থ রাখবে, আর খেতে খুব সুস্বাদু, আর বেশি ঝামেলার ব্যাপার নেই। কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হলে 2 চামচ তেল দিয়ে দিলাম। আপনি এখানে আপনার পছন্দ মতন তেল দিতে পারেন, আমি সাদা তেল দিলাম। এবার তেলটা বেশ ভালো গরমও হয়ে গেছে। আমি না ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ মতন। তার সাথে আমি নুন, হলুদ, একটু লঙ্কা, আদা সব কিছু দিয়ে বেটে নিয়েছি। সামান্য একটু চিনি দিতেও ভুলবেন না, কিন্তু খেতে বেশ ভালো টেস্ট হবে। এবার ছোট ছোট করে এইরকম করে আমি বড়া ভেজে নিচ্ছি। না, বড়ার তরকারি করব না, একটা খুব ভালো পাঞ্জাবি ডিশ বলতে পারেন। এটা কারি পকোড়া, পাঞ্জাবি কারি পকোড়ার ডিশ আপনার জন্য তৈরি করে এনেছি। তো এটা একদম অথেন্টিক স্টাইল কিনা আমি বলতে পারবো না, তবে এভাবে আমি প্রায় করে থাকি। খেতে খুব ভালো হয়, বাড়ির লোকও খুব ভালো বলে, আর খাবার পর্বে শরীরটা ঠান্ডা ঠান্ডাও লাগে। তাই বললাম গরমের দিনে এরকম যদি কিছু মনে করছেন তাহলে এভাবে করতে পারেন। তবে এই পকোড়াগুলো আমি ছোলার ডাল দিয়ে করেছি। আপনি এর মধ্যে একটুখানি লাউ দিয়ে কোফতা করে করতে পারেন, তারও মোটামুটি একটা রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। বা ঝিরিঝিরি করে আলু গ্রেট করে নিয়েও এটা করা যেতে পারে। আলুর সাথে যদি আপনি অনিয়ন খান, যদিও এখন হয়তো খাবেন না, নবরাত্রি চলছে বলে, ও ভালো কথা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা নবরাত্রির জন্য। ঈশ্বরের কৃপায় আপনার সব কিছু মঙ্গল হোক, ভালো হোক, আপনি সুস্থ থাকুন, আপনার সমস্ত মনস্কামনা পূরণ হোক, এই কামনা করি। আর এইভাবে আমরা কয়েকটা ব্যাচে যতখানি আমার ডালটা পাটা ছিল, এইভাবে আমি কিছুটা পকোড়া তৈরি করে নিলাম। তো এবার 1 কাপ দই নিয়েছি, বাড়িতে পাতা দই। 2 টেবিল চামচ দিয়েছি এখানে বেসন, আর দিচ্ছি স্বাদ মতন নুন, আর পরিমাণ মতন হলুদ, আর দিয়ে এখানে আপনি লঙ্কা কুচিও দিতে পারেন। আমি ঝাল অত খাই না বলে দিইনি। এটাকে খুব ভালো করে বিট করে মিহি একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। একটু লাম্পস যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো এই মিশ্রণটা যতটা কোয়ান্টিটিতে আপনি দিচ্ছেন, তার দ্বিগুণ আপনাকে জল কিন্তু এর সাথে অ্যাড করতে হবে। তাই আগেই বলে রাখলাম, যখন জলটা আমি দেবো তখন ওইভাবে হয়তো মেপে দিতে পারবো না। এবার এইখানে কিছুটা তেল রয়ে গেছে, আমি 2 রকম মাস্টার্ড সিড দিলাম, ইয়েলো মাস্টার্ড সিড আর যেমন নর্মাল কালোটা হয়। তো এই দেবার পর আমরা দিচ্ছি খানিকটা হিং। তো হিং দিয়ে দিলাম। হিং দিলে খুব ভালো গন্ধ আসবে। একটা কাঁচা লঙ্কা ঝুড়িতে থেকে পেকে গেছে সেরকম ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিলাম কারি পাতা। দেবার পরে এই মিশ্রণটা দিয়ে দেবো। আঁচটা একদম কমিয়ে দেবেন, বেশি গরম হয়ে গেলে একদম অফ করে নিয়ে দেবেন, নাহলে দইটা ফেটে যাবে। এবার ওই রকম দ্বিগুণ জল দিয়ে দিলাম। তো 1 বাটি আমার এটা পরিমাণ ছিল, তো আমি এখানে 2 বাটি মতন জল অ্যাড করে দিলাম। এবার অপেক্ষা করব যতক্ষণ না এই ঝোলটা ফুটছে। যতক্ষণ ফুটছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এরকম একটু তলাটা ঘষে নাড়িয়ে যেতে হবে, না হলে না তলাটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো আবারও গ্যাসটাকে অন করে দিন। আর এবার একটুখানি ফুটবার জন্য আমরা গ্যাসের ফ্লেমটাকেও বাড়িয়ে নেব। ভালো করে এইটাকে নাড়াতে চাড়াতে এভাবে একটু দেখুন, একটু বাদেই এটা ফুটতে অলরেডি ধার থেকে তো শুরু করেই দিয়েছে। তো এইভাবে আপনি যদি করেন কারি পকোড়া, খুব ভালো একটা স্বাদ হবে আর অপূর্ব খেতে লাগবে। আর এটা এইরকম গরমের দিনের জন্য খুবই স্বাস্থ্যকর। দেখুন আমার এই কারিটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। তো যখন এরকমভাবে টকবক করে ফুটছে, সেই সময় এই পকোড়াগুলো দেব। এই পকোড়াগুলো দেওয়ার পরে আপনি একটু আঁচটা ধিমে করে দিন। দিয়ে এখানে আমি ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করলাম। এতে মিষ্টি হবে না ঠিকই, কিন্তু একটা ব্যালেন্স ক্রিয়েট হয়ে যাবে, যে কারণে এটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো এইরকম আপনি যদি একদমই পছন্দ না করেন তাহলে স্কিপ করতেও পারেন। তো ভালো করে আমরা এটাকে স্টার করে নেব, আর এটা একটু ফুটতে দেব। মোটামুটি এটা আমার বেশ দেখুন কতখানি কমে গেছে। এইভাবে আমাদের একটা সুন্দর কারি পকোড়া রেডি হয়ে গেল। গরমের দিনে আলাদা করে ডাল করো, ঝোল করো, এত কিছু যদি আপনার করতে ইচ্ছা না করে, এরকম কারি পকোড়া কিন্তু করতে পারেন। খুব ভালো লাগে কিন্তু খেতে, আপনার বাড়ির লোকও খুব খুশি হবে। ভালো কথা, একটা টিপস আছে, কিছুটা শুকনো পকোড়া সরিয়ে রাখবেন, বাচ্চারাও খেতে ভালোবাসবে আর আপনারও দেখবেন বেশ ভালো লাগবে। তো অবশ্যই করেই এই রেসিপির জন্য একটা লাইক তো অবশ্যই দরকার, তাহলে আমি পরের ভিডিওটা আপনার জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসবো। আজকে অনেকবার একটু নোটিফিকেশনটা চেক করে নিতে ভুলবেন না। গত সপ্তাহে আমার শরীরটা ভালো ছিল না, ভিডিও একটু কম এসেছিল, তাই এই সপ্তাহে নোটিফিকেশনটা কয়েকবার চেক করে নেবেন। ভিডিও কিন্তু একাধিক আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।